পার্সেন্ট মনে হয়। দেখো ওই অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক ছিল দেখে মনে হচ্ছে, জানি না কি আছে। আজকে প্র্যাকটিস সেট গুলো ভালোই ছিল, মোটামুটি সহজ ছিল। কই দেখি তাহলে এই প্র্যাকটিসে কি আছে। একটা কী বলে, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে। আচ্ছা, 16,000 টাকা 9 মাসের সুদ কত হয়? তুমি তো কদিন তো ক্লাস অ্যাটেন্ড করো। ও দাদা, হ্যাঁ দাদা, একটু দাদা কলেজে দাদা অ্যাসাইনমেন্ট গুলো চলছে তো তার জন্য। ঠিক আছে চলো, দেখো কি বলছে, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ। আর আচ্ছা ভালো করে বুঝবে, 3 মাস অন্তর দেওয়া মানে বছরে কতবার দেওয়া? 4 বার। 4 বার দেওয়া। 4 তাহলে বার। 20% হচ্ছে বছরে, তাহলে 4 বার যদি দেয় তাহলে কত পার্সেন্ট করে পাবে 3 মাস অন্তর? 5। অঙ্ক শেষ। এবার 9 মাস মানে কতবার দেবে? 3 বার দেবে, তাই তো? 3 বার, হ্যাঁ। 3 মাস 9 বার 3 বার দেবে। আর যেহেতু এখানে কি দিয়েছে, এটা হচ্ছে সরল সুদ, তাহলে দেখো 3 × 5 15% হচ্ছে পাবে টোটাল। তাহলে 15% বের করলে চলে আসবে অ্যান্সার। তাহলে 16,000-এর 15% করো। বলো চক্রবৃদ্ধি সুদ দাদা। কি বলে চক্রবৃদ্ধি? চক্রবৃদ্ধিতে আছে। এটা চক্রবৃদ্ধি, দেখো এখানে কিন্তু বলা নেই, যাই হোক। তাই চক্রবৃদ্ধি করবো 5% করে, এটা তো বুঝে গেলে। তাহলে টেবিল করলাম, তো 5% করে মানে কি দেখো, 16,000 টাকার 5% কত হবে? 800 টাকা। তাহলে সরল সুদ যদি হতো 800 টাকা করে হতো, 3 বছরে। আচ্ছা, যেহেতু আমার জটিল সুদ, তাহলে সুদেরও সুদ হবে দ্বিতীয় বছর। তাহলে 800 টাকা যে সুদ হয়, 800 টাকারও 5%, তাহলে 800 টাকা 5% মানে কত? 40 টাকা। 40 টাকা। আর এখানে তার ডবল, কেন ডবল হয় ক্লিয়ার করেছি, এই 800 টাকা আর এই 800 টাকা, তাই 40 80 টাকা। আবার এই 40 টাকারও 5%, তাই 40-এর 5% মানে কত? 2 টাকা। 2 টাকা। 2 টাকা। তাহলে অ্যান্সার কী চেয়েছে? 9 মাসের সুদ কত? তাহলে টোটাল হিসাব কত? এই 3 8 24, এদিকে 2400, আর এদিকে 8 আর 4 12, 120, আর 2 122। তাহলে কত হলো? 2522 টাকা। টেবিল ফরম্যাট করবে। এ ও বি এর বর্তমান বয়স অনুপাত 4:5, 5 বছর পর তাদের বয়স অনুপাত হলে দেখো। তাহলে 4:5 ডিফারেন্সে দেখো সেম, ডিফারেন্স দেখো 1 করে, এগুলো তোমরা মুখে মুখে করবা। এই পাশেও ডিফারেন্স 1 দেখো, 5 আর 6 ডিফারেন্সও 1। তো আমরা দেখতে পাচ্ছি অনুপাত 1 করে বাড়ছে। অঙ্কে সেটা কত বছর বলছে? 5 বছর। তাহলে বলছে বি এর বর্তমান বয়স কত? বি মানে 5, তাহলে 5 মানে কত হবে? 25। এগুলো মুখে মুখে করবা। অপশন সি। নেক্সট। 3 বই 4টি ঘন্টা এত সেকেন্ড অন্তর তারা একসাথে 12টায় বাজতে শুরু করলো, তারা কখন আবার একসঙ্গে বাজবে? এলসিএম করো। 72। এলসিএম আসছে 72, 72 সেকেন্ড, তাই তো? আচ্ছা, তাহলে 72 সেকেন্ড মানে কত মিনিট? 1 মিনিট 1 মিনিট 12 সেকেন্ড। তাহলে 12টার সময় বেজেছে, তারপরে আবার 1 মিনিট 12 সেকেন্ড পর, তার মানে কোনটা আসবে অ্যান্সার? অপশন ডি। 12টা বেজে 1 মিনিট 12 সেকেন্ড। নেক্সট। দুটি সংখ্যার গুণফল 12,960 এবং তাদের গসাগু 36, এরকম কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? তো ভাগ করতে হবে। 12,960-কে 36-এ ভাগ করো, লিখেই বোঝা আছে 36-এর কত আছে বলো তো? 360 গুণ। কত গুণ? 360 গুণ। ভেরি গুড, কারণ 36 হচ্ছে 1296, তার সঙ্গে শূন্য মানে 360 গুণ। তাহলে 360 গুণ হয়ে গেল। হ্যাঁ বলো। আবার 360 আসবে। আবার যাবে 36 দিয়ে এটা। এবার দেখো এটা কি এলো? এটা দুটি সংখ্যার গুণফল ছিল, তাই না? এর গসাগু দিয়ে ভাগ করলাম মানে কি পেলাম? আচ্ছা, গসাগু দিয়ে ভাগ করলাম মানে কি পেলাম? ভুলে গেছে না। অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল। অনুপাতের, এরা ভুলে গেছে। এটা অনুপাতের গুণফল, পাগল। লসাগু। এর মধ্যে লসাগু। আরে পাগল, আমরা কি জানি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। তাহলে গসাগুতে ভাগ করছে মানে কি? এটা লসাগু। তাই আচ্ছা, লসাগু যদি পাই, এবার লসাগুকে যখন আমরা গসাগু দিয়ে ভাগ করব তখন আমরা কি পাই? দুটি সংখ্যার অনুপাত পাবো, অনুপাতের গুণফল পাবো, তাই না? চলো, তাহলে 36 দিয়ে যদি ভাগ করি কত আছে? 10। তাহলে 10 মানে কি কত জোড়া সংখ্যা পাওয়া যায় বলছে? দেখো, তাহলে করো। তাহলে এটাকে ভাঙা যাবে। দেখো, একটা হতে পারে 10 অক্ষে 10, আট হতে পারে
5 2 10, তাহলে কয় জোড়া হলো? দেখো 10 অক্ষে 10, 5 2 দুই 10, জোড়া। তাহলে দুটো হতে পারে, দু জোড়া হতে পারে। অ্যান্সার অপশন ডি। ঠিক আছে, 90% ক্লিয়ার কী করে হয়ে যায়। নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের অন্তর্ফল 13, সংখ্যা দুটির গুণফল কত? সোজা আছে ভাই। এবি সূত্র কি বলছে? যোগফল প্লাস বিয়োগফল বাই 2 মানে কত? 25 আর 13 যোগ করলে কত? 38, 38 বাই 2 মানে কত? 19, একটা সংখ্যা। এই অ্যান্সার অপশন এ মনে হচ্ছে। তারপর দেখছি 25 আর 13 ডিফারেন্স কত? 12। তাছাড়া দেখো তোমরা বুঝেই গেছে বড় সংখ্যাটা 19, তার মানে কি এই 25 যেই যোগফল হয় তাহলে 19 আর কয় দাও? 25 হবে, 6 দাও, তার মানে 6 হবে সংখ্যাটা। সেই 6 19 সংখ্যা 14, অপশন সি। তাছাড়া ছোট সংখ্যা বের করার নিয়ম কি বলছে? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে 25 থেকে যদি 13 বাদ দিয়ে হয়ে যায় 12, 12কে যদি 2 দিয়ে ভাগ করে দিই সূত্র অনুযায়ী সেটা 6 চলে আসবে দেখবা। আর 6 দাগ কি বলছে? এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে এ বি এর 3 গুণ, তাহলে এ আছে এখানে আর বি আছে, বি এর 3 গুণ মানে কি? বি যদি 1 হয় এ হবে 3 গুণ, মানে 3:1 হচ্ছে ওদের কর্মক্ষমতার রেশিও। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে। আচ্ছা, এ আর বি একত্রে পার ডে কত ইউনিট কাজ করছে? 4 ইউনিট করছে। ভেরি গুড। তাহলে 4 ইউনিট যদি প্রত্যেক দিন করে তা ওরা তো কাজ করেছে 3 ইউনিট, টোটাল তাহলে কত ইউনিট কাজ হলো? 12 ইউনিট। আচ্ছা, তাহলে এ সেই কাজটি কতদিনে করবে? এই দেখো, এই 12টা বের করবে না, আমরা জানি যে এটা গুণ করলে মোট কাজ আসবে, তখন কি করবে? ডাইরেক্ট ভাগ করে দেবে। এটা নয় ছোটো আছে কোনো ব্যাপার না, কিন্তু অনেক সময় বড় থাকবে, তখন কি গুণফলটা মানেই তো বড়, তোমার হচ্ছে মোট কাজ, এভাবে রেখে দেবে। এ কতদিনে, তাহলে এটা দিয়ে ভাগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। এ হচ্ছে 3 করে এক এক দিনে, তো সেটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাবে অ্যান্সার অপশন বি 4। এই টাইপের অঙ্কগুলোই কিন্তু আসবে দেখবা ম্যাক্সিমামই তোমাদের ডব্লিউবিকেপিতে। 7 দাগ কি বলছে? সুনন্দ বিক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। আচ্ছা, বিক্রয় মূল্যের উপর কিন্তু বলে দেয়, আমরা জানি সাধারণত ক্রয় মূল্যেও, কিন্তু এখানে বলেছে বিক্রয় মূল্য উপর লাভ। ভেরি গুড। 25% ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/4 মানে কি? এবার দেখো এসপির ওপরে ডিপেন্ড করে হচ্ছে বলো, তাহলে দেখো 4 টাকা যদি তুমি বিক্রি করো সেখানে তোমার 1 টাকা লাভ হয়েছে, তাহলে তোমার ক্রয় মূল্য কত ছিল? বোঝাই যাচ্ছে অপশন এ অ্যান্সার। তাহলে এবার ক্রয় মূল্যের উপরে অ্যান্সার চেয়েছে, কি চেয়েছে? প্রকৃতপক্ষে কেন? কারণ আমরা জানি প্রকৃতপক্ষে ক্রয় মূল্যের উপরে আমরা লাভ ক্ষতি বিচার করে থাকি। তাহলে দেখো, তাহলে সিপি যদি 3 টাকা হয় আর এসপি যদি 4 টাকা হয়, তাহলে লাভ কত হলো? 3 পরে 1 লাভ। 3-এ 1 লাভ, তো 1-এর 3 মানে কত? 100/3% ইন্টু 100, তাহলে কত হবে? অপশন এ। 100/3। নেক্সট, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। ভেরি গুড। দোকানদার পর 15% 10% ছাড় দেন মেশিনটি বিক্রয় মূল্য। একবার অ্যান্সার করবো আমরা, তাহলে 800 টাকা হচ্ছে মেশিনটার ক্রয় মূল্য। এবার ছাড় দিচ্ছে, 15% ছাড় দিল, মানে কত পার্সেন্ট নিল? 85% নিল। ভেরি গুড। ইন্টু দেখো তারপর আবার 10% ছাড় মানে কত পার্সেন্ট দাম নিল? 90% নিল। চলো কাটিং কুটিং করতে 2 শূন্য আউট করে দাও, 2 শূন্য আউট করে দিলাম। ভেরি গুড। একটা শূন্য আউট, একটা শূন্য আউট। 5 17 কত হয় বাপু? 85। 5 2-এ 10, 4 2-এ 8, তাহলে 4 7 কত? 4 17 কত হলো? 68। আচ্ছা দেখো 680, অ্যান্সার হবে 680। জানি না কোথাও একটা শূন্য হয়তো কম দিয়েছে, মনে হতে পারে। না 612 হবে। ও সরি, গুণ করি, গুণ না, ঠিক আছে, এখানে 9 আছে তো। আমি কী বলি, এরকম কেন হচ্ছে? এরকম তো হওয়া উচিত না। 9 আছে, 17 আছে আর 4 আছে, এই 4 17 68 ইন্টু 9 রয়েছে এখনো, তাই বলি 8 9 72, একমাত্র ইউনিটে 2 আছে, এটা তো গুণ করে দেখো 600, এটাই আসবে। নেক্সট দেখে নাও, একটি সংখ্যাকে 10% কমানো হলো। ভেরি গুড। মানে একটা সংখ্যা ছিল 100, তুমি 10% কমিয়েছো মানে 90 হয়ে গেল। সংখ্যাটি হয় 30, তাহলে দেখো এই 90 মানেই কথা বলছে কমালে 30, কত গুণ বেশি? কত গুণ? ভাগ যাচ্ছে, তাহলে কত ভাগ? 3 ভাগ হয়েছে, তাহলে 100-কেও 3 ভাগ করলে অ্যান্সার অ্যাকচুয়ালটা পেয়ে যাবা। বুঝলে তো অ্যান্সার? 100 থেকে 10% কমিয়েছো মানে 90 হয়েছে, আর সেই 90 মানেই কত বলছে? 90 মানেই বলছে 30, তাহলে 90-এর কত দেখছি 3 ভাগ যাচ্ছে 30, তাহলে 100-কেও 3 ভাগ দেওয়া চলে আসবে প্রকৃতটা। আচ্ছা, নিম্নের কোনটি 9 দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলছে? 3 আর 9 সেম, যদি যোগফল 9 দিয়ে ভাগ যায়। চলো দেখি কোনো। 7 5 12 আর 3, 15 আর 2 17 আর 4 21, 5
26, 8 আছে 34, যাবে না প্রথমটা, তাই তো, আউট হয়ে গেল। 8 4 12, 3 15, 2 17, 18, 28 6 14, যাবে না। তারপর দেখো 6 2 8 আর 3 11, 8 4 15 আর 5 কত হয়? 21 32 হবে এটা যোগ করে। কত আসছে? 6 2 8 আর 3 11 আর 4 15 আর 5 20, 20 আর 8 8 16 36, তাহলে এটা যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার অপশান সি। 36কে 9 দিয়ে ভাগ করা যায়, তো ওটাই অ্যান্সার। বিভাজ্যতার নিয়ম থেকে দিয়েছে। চলো মান নির্ণয় করো, ভেরি গুড কোশ্চেন দিয়েছে, সোজা করে দাও মান নির্ণয়। আচ্ছা 32কে আমরা কি লিখতে পারি? 32কে কি লেখা যায়? আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি? 4 4 16, 2 দেখো 4√2 লিখতে পারি, লেখা যায় কি না? দেখো 32 মানে কি 16 গুণ 2, 32 মানে কি, হ্যাঁ 4√2 তাহলে 4√2 লিখে দিলাম। ভেরি গুড, 4√2 লিখে দিলাম। কারণ 4 4 16, 4 বেরিয়ে গেল, 16 যদি রুট সংখ্যা, প্লাস 48 মানে কি 3 16 48, তার মানে 16 তো রুট সংখ্যা, কার 4-এর স্কোয়ার হয়ে যাবে, কিন্তু 3 তো না, তাহলে এটা থেকে গেল। এবার পরেরটা করবো একইভাবে। এটা কি আছে? ভাগ আছে। কি আছে? ভাগ। এটা কি আছে? ভাগ আছে। এবার 8 মানে কি লিখতে পারি? 8 মানে 2√2, তাই তো, 2√2, ভেরি গুড। প্লাস তারপরে 12 মানে কি? 12 মানে 2√, বোঝা যাচ্ছে কত অ্যান্সার? 2 অ্যান্সার, আর দেখা লাগে না। দেখো কমন নাও, এইবার কমন নাও। ওপরে ওপরে দেখো 4 কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি √2 প্লাস √3। নিচে বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে যে কী করে ভাঙলে, যদি না বুঝতে পারো জিজ্ঞাসা করবে, বলে দেবো, নো টেনশন। এটা কিন্তু 3, হ্যাঁ, প্লাস √3, তাহলে এটা এটা কেটে গেল, 2 দিয়ে কাটলে 2। এইটাই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, অপশন ডি অ্যান্সার। বুঝতে অসুবিধা হলে বারে বারে আমি বলবো না, জিজ্ঞাসা করো। নেক্সট, কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে, ভেরি গুড, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/5। 1/5 মানে আগে যদি 5 থাকে সেখানে 1 বেড়েছে, তার মানে কত হলো? 6 হলো। কি এটা? আয়তক্ষেত্রের বাহু ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি বলেছিলাম? স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে 5 5 25, আর এটা 6 6 36, তাহলে 25-এ কত বাড়লো? 11। তাহলে 100-এ কত বাড়বে? 4 25 100, মানে কি 4 11 44%, অপশন নাম্বার বি। নেক্সট, 13 কি বলতে দেখো, 700 টাকা রাম শ্যাম যদুর মধ্যে এমনভাবে ভাগাভাগি করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক, দেখো এখানে কি রাম শ্যামের অর্ধেক, তার মানে বেশি কে পাচ্ছে? এখানে শ্যাম পাচ্ছে বেশি। তারপরে বলছে শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেলো, মানে কি যদু বেশি, তাহলে কম কে পেলাম? রাম হচ্ছে সব থেকে কম, তাই রামকে আমরা 1 ধরবো, ঠিক আছে? যে সব থেকে কম হবে তাকে 1 ধরে নেবে। রাম শ্যাম যদু, সব থেকে কম দেখতে পেলাম রাম, তাই রাম ধরলাম 1। এবার দেখো তার মানে শ্যাম তার অর্ধেক পেয়েছে, মানে কি শ্যাম নিশ্চয়ই ডবল পেয়েছে, আর যদু কত হবে? 4 হবে। সিম্পল, উল্টো দিকে যাচ্ছে, অর্ধেক মানে কি ডবল, তাই তো? শ্যামের অর্ধেক মানে এ 1 পেলো, উল্টো করে বলতে পারি এ 1 পেয়েছে মানে এ অবশ্যই ডবল পেয়েছে, তবেই তো অর্ধেক। এখানেও সেম, তাহলে 1:2:4, টোটাল কত এলো বাপু? 7 এলো। 7 অনুপাতে টোটাল 7। যদুর প্রাপ্ত অর্থ দেখো, যদু যদি 7 টাকা অনুপাত হতো, তার ভিতরে যদু পাচ্ছিল 4 টাকা, তাহলে 700-র মধ্যে কত টাকা পাবে? সিম্পল তো, 100 গুণ বেশি, বোঝাই যাচ্ছে, এই 400 টাকা, অপশান সি। এটা মুখোমুখি করে দিতে পারবে তোমরা। একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টায় 48 মিনিটে অতিক্রম করে। আচ্ছা 8 ঘন্টা 48 মিনিট মানে কত ঘন্টা হচ্ছে? 8 প্লাস 48 মানে দেখো 4 12 48, 5 12 60, মানে 5 8 40, আর 4 44/5। ভেরি গুড। আরেকটা দেখো, এটা কি আছে? এটা প্রতিকূলে, তাই তো? প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, আর অনুকূলটা আগে লিখি তাহলে সুবিধা হবে। আচ্ছা, স্রোতের অনুকূলে সমুদ্রত্ব 4 ঘন্টা, তাহলে এটা 4 ঘন্টায়। এইবার দেখো বাপু, এই 5টা হারানোর জন্য কি করতে হয়? 2 পাশেই 5 গুণ করে দিতে হয়। পরীক্ষার সময় সম্পূর্ণ করবে না, ডাইরেক্টলি তোমরা 20 আর 44 লিখে দেবে, 5টা দেখো পরেরটার সঙ্গে গুণ করে দেবে, 5 5 কেটে যাবে এক্ষেত্রে। তাহলে এখানে কত? 20:44 অনুপাত করে। এটা কিসে আছে? এটা টাইমে আছে। এটা কি আছে? এটা টাইমের রেশিও আছে, তাই তো? আর টাইমের রেশিওর উল্টো বাপু কি হয়? তাহলে 44:20, তাহলে অনুপাত করলে কত হচ্ছে?
তাহলে যাচ্ছে দেখা যাচ্ছে কি এখানে লিখি 11 হচ্ছে অনুকূলের বেগ আর 4 5 20, 5 হচ্ছে কার বেগ? এটা বেগ, টাইমের উল্টো বেগ হয়। আচ্ছা, তাহলে এবার নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত, যখন অনুপাত চাইবে যোগফলটা হচ্ছে স্রোত, তাহলে 11 আর 5 16, বোঝাই যাচ্ছে অ্যান্সার এটা। আর এখানে বিয়োগ ফলটা হচ্ছে কি? তাহলে লঘিষ্ঠ অনুপাত দাও। মনে আছে তো তোমাদের এটা নৌকার বেগের সূত্র কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে এখানে নিচেই 2 আছে, প্লাস সমান সমান ওখানে কি বলছে? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাই দুটোরই তো 2 আছে, 2 তো অনুপাতে কেটে যাবে, ঠিক আছে? ওর জন্য কিন্তু আর 2 দিইনি, এই যে 2 দেওয়া মানে বোকামি, ঠিক আছে? তাহলে অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট, একটি পণ্যদ্রব্যের উপর করের পরিমাণ 15% হ্রাস পেল, ভেরি গুড, এবং খরচ 15% বৃদ্ধি পেল, এর ফলে রাজস্ব 15-225, মানে অপশন সি অ্যান্সার। যখন তোমাদের আমি শিখিয়েছি, হ্যাঁ এটাই তো, আমি যখন বলেছিলাম যে একই পার্সেন্ট যদি হয়, যদি হ্রাস একটা বৃদ্ধি যখন বলবে, কিছুই না এ বি বাই 100, মানে দুটোর গুণফল বাই 100, যখন ডিজিট সেম থাকবে, একটা হ্রাস আর বৃদ্ধি বলবে, তখন আসছে কি 225/100, ঠিক আছে? তাহলে আর কি এটা অলওয়েজ কী হবে? হ্রাস হবে। একটা হ্রাস একটা বৃদ্ধি হলে অলওয়েজ হ্রাস হবে। তুমি যদি মনে করো তাহলে আমি এইভাবে না করে অন্যভাবে করবা, তাও একই অ্যান্সার আসবে, কিন্তু এটাইভাবেই করবা, টাইম নষ্ট নট করেগা। 16 দা কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:6, ভেরি গুড, তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটি গসাগু, দেখো আগে দেখে নেবো এদের গসাগু, দেখো এদের গসাগু কত? 1, তার মানে 1, মানে আমরা জানি যে অনুপাত থাকে, যেটা অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে কি পায়? মূল সংখ্যা পায়। আচ্ছা, এখানে ভুলভাল দেশে মনে হচ্ছে, এটা যোগফল, এখানে ভুল আছে, কারণ গসাগু তো বলেই দিয়ে 7, এটা যোগফল। হ্যাঁ, এটা অ্যান্সার চেয়েছে যে দুটি সংখ্যার যোগফল কত, আর যোগফল দেখো, তাহলে আমরা দেখতে যে অনুপাত যোগফল কত? 5 আর 6 11, ঠিক আছে? তার সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়ালটা পাবো, তোমরা জানো তো, যেহেতু 7 11 77, প্রায়ই বলি অপশানে, এটা যোগফল চেয়েছে, গসাগু নয়। হ্যাঁ, তারপর দেখুন 17 দাগ, কমলের কাছে মোট 160টি চকলেট রয়েছে, ভেরি গুড। কমল সেখান থেকে 5% রবিকে, 15% ছবিকে, আর 1/4 কবিকে দিলেন, তাহলে কমলের কাছে 1/4 মানে কত পার্সেন্ট? 1/4 মানে কত পার্সেন্ট? ভুলে গেছো? 25%। তাহলে একটা হচ্ছে 5%, একজন 15%, আর একজন 25%, আর বাকি আছে কত পার্সেন্ট? তাহলে কমলের কাছে কত পড়ে আছে? যোগ করো, যোগ করো, 55 বাকি, আর 55 বাকি, এটা যোগ করলে 45 হচ্ছে, তাহলে আর বাকি কত? 55 বাকি, ব্যাস। তাহলে দেখো কমলের কাছে বর্তমানে কতগুলো চকলেট পড়ে আছে, টোটাল ধরলাম কত? তাহলে আমরা 100%, পার্সেন্টেজের অঙ্ক অলওয়েজ 100 ধরবে, তো আমরা ধরলাম টোটাল আছে 100% চকলেট, অঙ্কে সেটা বলছে 160টি, তাহলে আমাদের হিসাবে পড়ে আছে আর 55, তাহলে 55 মানে কত করলেই অ্যান্সার। দেখো বাপু, এটা শূন্য আউট করে দাও, 5 11 55 হয়ে গেল, 5 2 10, 8 2 16, তাহলে 8 11, অপশন সি 88। ক্লিয়ার হলো? কত সোজা অঙ্ক। নেক্সট দেখো 1 4 যারা বুঝতে পারলে না যে 25%, দেখো 1 4গুলো মুখস্থ হয়ে যাওয়া উচিত, কারণ দেখো এটাকে যদি কাটি, দেখো 5% 25% আসবে, যেটাকে আমরা বলি ফ্র্যাকশন ভ্যালু 25%-এর, কী করে? 25/100 কাটাকুটি করলে 1 4। তো এগুলো শিখতে হবে যারা নতুন। চঞ্চল ঘোষ, সুবীর দাস, এনি বই বা অন্য কোনো বই তুমি যদি ইউজ করে থাকো, দেখবে সেখানে আছে, এগুলো অলওয়েজ ক্লিয়ার রাখবে। অঙ্ক করতে গেলে সমানুপাত অনুপাত এটা বুঝবে, পার্সেন্টেজটা ক্লিয়ার রাখবে, ফ্র্যাকশনটা ক্লিয়ার রাখো, অঙ্ক জলভাত। আরও দা কী বলছে, কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রী অনুপাত 3:2, ভেরি গুড। যদি ছাত্রদের 20%, ছাত্রীদের 30%, দেখো এই ক্ষেত্রে দেখো পার্সেন্টেজের অঙ্ক মানে আমরা শতক ধরে নেবো, তাই 3কে আমরা কত ধরবো? 300 ধরে নেবো, তাহলে একে যখন 300 ধরছি, একে অবশ্যই 200 ধরতে হবে। শতকের অঙ্ক অলওয়েজ কী করবে? 100 মানে শততে ধরবে, 200 300, তাহলে তবে সুবিধা হয়ে যায় অঙ্ক করতে। চলো এবার বলছে, যদি ছাত্র যে 20% এবং ছাত্রের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কতজন ছাত্রী স্কলার পায়নি চেয়েছে, তাহলে 20% যদি ছাত্র পেয়ে থাকে, তাহলে পায়নি কত পার্সেন্ট?
কত পার্সেন্ট? 80%। তাহলে 300 এর 80% কত হবে দেখো, 100-তে 80, তাহলে 300-তে 3 আর 24 মানে 240। এই যে বেশি বুঝলে হবে না, তোমার জন্য সবাই তো বুঝতে পারবে না এটা, সে আমি জানি কিছু হতো না যে এখানে 24 আসবে। তারপরে দেখো যখন ক্যালকুলেটিভ আসবে তখন কি করবা, ওই জন্যই বলি যে হচ্ছে এবার দেখো এটা যদি তুমি তো বললে, আচ্ছা এটা যদি এরকম থাকতো যে 44%, তখন কি করতে? 44% থাকলে নাসিরউদ্দিন মোহাম্মদ তুমি তাহলে তোমার তুমি যেটা ভাবছো আমি ওটা ভাবছি না, ওই জন্য ঠিক আছে। যাই হোক, আমি জানি হয় না তা না, তোমরা ওটা করবে, যারা জানো তারা অবশ্যই করবে। দেখো তবে 230% স্কলারশিপ পেয়েছে, তাহলে পায়নি কত পার্সেন্ট ছাত্রী? তুমি বলে 70%। তাহলে 70% মানে কত? দেখো 100-তে 70% মানে 200-তে কত হবে? 140 হবে, অবশ্যই ডাবল হবে। এবার এটা কি চেয়েছে? কতজন পায়নি? তবে কত শতাংশ ছাত্রতে স্কলারশিপ পায়নি, এটা তো বের করা লাগতো না। যাই হোক, এবার দেখো টোটাল তাহলে কত হচ্ছে এখানে, দেখো টোটাল হচ্ছে 500। ভেরি গুড। টোটাল 500 জনের ভিতরে স্কলারশিপ পায়নি কত? 240 আর 140 মানে 380। ঠিক আছে, তাহলে 100-এ কত? দেখো কাণ্ড, 0 কাটলুম, 0 কাটলুম, 0 কাটলুম, 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 5 দিয়ে, তাহলে 76%, অপশন নাম্বার বি। নেক্সট, এবার বলছে 2 × 11 = 5, একটা রিজনিং ঢুকিয়ে দিয়েছে। দেখো এখানে তাহলে কি করেছে, দেখো দেখো সিম্পল লজিক কি করেছে, পরের যে মানটা আছে দেখো সেটাকে কি করছে ওরা 1 করে মাইনাস করছে। তাহলে 1 যদি মাইনাস করে কত হবে? 10, আর আগেরটা যে ভাগ করলো, তাহলে ভাগ করলে কত হলো? সিমিলারলি এটাও যদি করি, দেখো 73 থেকে 1 মাইনাস করলে 72, আগেরটাতে ভাগ করলে অ্যান্সার। সিমিলারলি এটা দেখো 57 থেকে যদি আমি একবার দিই কত হবে? 56, 8 দিয়ে ভাগ করলে 7। সিমিলারলি এটাও করব, এখানে কত? 63, 7 দিয়ে 63কে ভাগ করলে অবশ্যই 7 9 63 9, অপশন ডি। নেক্সট দেখে নেব, 20 দাগ বলছে একটি শ্রেণীর বালক এবং বালিকাদের বয়সের গড় 15.8। ভেরি গুড। ওভারঅল দিয়ে দিয়েছি, আর বালকদের দিয়ে দিয়েছে, বালিকাদের দিয়ে দিয়েছে। তাহলে আমরা জানি যে মোট যখন দেওয়া থাকবে আর দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে, তখন আমরা মিশ্রণের অঙ্কে শিখেছি কি করি? অ্যালিগেশন সিস্টেম। কী করি? অ্যালিগেশন। ভেরি গুড। আচ্ছা প্রত্যেকে দেখো একটার আগে দশমিক, তার জন্য দশমিকটা মনে করবো নেই, কিন্তু প্রত্যেকের আগে আছে একটার আগে, তাহলে একে 158 ধরে নেব, আর 16.4 মানে একে 164 ধরে নেব, আর এদিকে এটা কি বালিকারা আছে 15.4। দেখেছো যেটা মোট সেটা কিন্তু মিলিয়ে রাখলাম, যেহেতু দেখো প্রত্যেকের একটার আগে দশমিক, ওই জন্য কিন্তু আর দশমিকটা পাতালাম। দেখো এবার ডিফারেন্স করো, 158 আর 154 ডিফারেন্স বলছে 4, 164 আর এটা হবে কত? 6। রেশিও করলে দেখতে পাচ্ছি বাপু আমরা 2:3, 2 দিয়ে 4, 3 দিয়ে 4। এবার টোটাল দেখো অ্যান্সার কী চেয়েছে? বালক, আচ্ছা ওই শ্রেণী বালক বালিকার অনুপাতই চেয়েছে, তাহলে 2:3 অ্যান্সার, আর দেখার দরকার নেই, কোনোটিই নয় অ্যান্সার। হ্যাঁ, নেক্সট, একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রানের গড় এত, এটা করেছি, এরা মানে কত 6.25 না 6.75 অ্যান্সার। কতবার করেছি অঙ্ক, কতবার করেছি অঙ্কটা, কতবার যে হয়েছে দেখো। যার নতুন, একটি ক্রিকেট খেলার 10 ওভার রানের গড় এত, তাহলে মোট কত? 3.2 × 10 করলেই অ্যান্সার। এক ওভারে হচ্ছে গড় মানে এক ওভারে 3.2, তাই 10 ওভারে কত? 32 হয়ে যাবে। একটার আগে 10 দেখো 320 হয়, একটা 0.22 রানের শূন্য দাম নেই, দশমিক পরে তা আউট করে দাও, তাই 32। ঠিক আছে, এবার তোমাকে রান করতে হবে 282, তাহলে 282 ভিতরে তুমি 32 করে ফেলে, তাহলে আর তোমার করতে হবে কত? 250 রান। 250 রান কি 10 ওভার তোমার খেলা হয়ে গেছে, বাকি আছে কত? 40 ওভার। সেই 40 ওভারে গড় চেয়েছে বা রিকোয়ার্ড রান রেট, তাহলে এই 0 কেটে যাবে, তাহলে 25কে 4 দিয়ে ভাগ করলে তো বাপু 6.25 হয়, তাই রিকোয়ার্ড রান রেট, অপশন ডি অ্যান্সার। নেক্সট, 22 দাগ বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে 4 অঙ্কের বৃহত্তম মানে ততগুলো নয়, 4টে বলেছে, 4টে নয়। আচ্ছা, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে কি? একটা সংখ্যা আর দুটো শূন্য দেবো, ছোটো হয়ে গেল। ঠিক আছে, তবে 3 অঙ্ক হয়ে গেল। এবার ডিফারেন্সিয়েশন করবো, এটা 9 আসছে, এটা 9 আসছে, এখানে 8 আসছে, হাতে রইল নেই। আচ্ছা এখানে কত হবে? তাহলে 9 8 9 9, 9 8 9 9, 9 8 9 9, 9 8 9, অপশন এ। নেক্সট, তারপর দেখো বলছে 23 দাগ, একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করা যাচ্ছে। যাই হোক, আমরা আগে কী করে নেবো? এলসিএম করে তাদের এফিসিয়েন্সিটা বের করার চেষ্টা করবো। তাহলে এ করছে একা 10 ইন্ডিভিজুয়ালি, বি করছে 12, সি করছে 15, তাহলে এদের এলসিএম
বা লসাগু কত হবে? দেখো এখানে সবথেকে বড় হচ্ছে 15, 15কে ডবল করলাম 30, 30কে ভাগ করা যাচ্ছে না, 3 15 45, 45কেও 10 দিয়ে ভাগ যায় না, 12 দিয়ে যায় না, 15 4 ডবল করলাম 4 15 60, এইভাবে কিন্তু এলসিএমটা করতে হয়। তো 60কে দিয়ে দেখলাম যে 60কে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে 10 দিয়ে 15 দিয়ে, তাছাড়া এটা অঙ্ক করতে তো তোমার হাফেজ হয়ে গেছে। আচ্ছা 6 10 60 হয়ে যাবে, 5 12 60 হয়ে যাবে, আর এখানে 4 15 60 হয়ে যাবে। ভেরি গুড। এটা কি আসলো? এ পাশে যদি টাইম থাকে এ পাশে কী আসবে? এফিসিয়েন্সি আসবে, তাই না? এবার কী বলে দেখো, এবার অঙ্কে চলে আসো। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে, আচ্ছা তাহলে একসঙ্গে কাজ শুরু করেছে, তাহলে এক এক দিনে ওরা কতটুকু করে কাজ করছে হিসাব করো। 15 করে। আচ্ছা 15 করে যদি করে তাহলে 2 দিন কাজ করা কমপ্লিট হলো, তাহলে 2 দিন যদি করে ফেলে তাহলে কত ইউনিট করলো 2 দিনে? 30 ইউনিট করে ফেলবে। তাহলে এই 60 ইউনিটের ভিতরে 2 দিনে ওরা 30 ইউনিট কাজ করে ফেলেছে। ভেরি গুড। তাহলে 30 ইউনিট কাজ করে থাকলে আর কত ইউনিট কাজ বাকি আছে? 30 ইউনিট কাজ। ওকে, এবার বলছে দেখো এ, আচ্ছা তো 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। আচ্ছা তাহলে কাজ সম্পন্ন হওয়ার কিন্তু আগে সি চলে যাচ্ছে, হ্যাঁ। আর বলছে কাজ শুরু করার 2 দিন পরে এ গেল, আচ্ছা, আর কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে এ গেল, তাহলে লাস্টের 4 দিন কে কাজ করেছে? তাহলে লাস্টের 4 দিন কিন্তু দেখো এ তো 2 দিন পরেই চলে গেছে, আর লাস্টের 4 দিন সি 4 দিন আগেও চলে গেছে, তাহলে লাস্টের 4 দিন কিন্তু কে পড়ে যাচ্ছে? সি একা করেছিল। তাহলে সি যদি একা না, বি সরি সি তো চলে গেছে, বি যদি একা করে থাকে তাহলে লাস্টের 4 দিনে বি কত করেছিল? 20 ইউনিট করেছিল। তাহলে এই যে 30 থেকে 20 বাদ যাবে, তাহলে পড়ে যাচ্ছে কত? এই 10। আর এই 10 ইউনিট কাজটা কে করেছিল? এই 10 ইউনিট কাজটা এ তো 2 দিন পরে চলে গেছে, কিন্তু এটা কিন্তু করেছিল বিআরসি করেছিল। বিআরসি মানে বাচ্চা 9, 10/9, তাই তো? এইটা এবার হচ্ছে কাজটি শেষ করতে টোটাল কদিন লেগেছিল, তাও দেখো 2 দিন প্লাস এই যে শেষে 4 দিন প্লাস এইদিকে 10/9, ঠিক আছে? 10/9 মানে কি জানি আমরা? 1 পূর্ণ 1 9। তাহলে এখানে ডাইরেক্টলি লিখতে পারতাম কি আমরা, যে 4 আর 2 6 আর 1 7, আর 4 2 6 আর 1 7। দেখো যারা বোঝো না একটু করে দেখি, 4 2 6 তো প্লাস এখানে 1 পূর্ণ 1 9, এটা মানে হচ্ছে 7 পূর্ণ 1 9, এই পূর্ণটা যোগ হয়ে যায়। তাহলে এখানে 7 9 63 আর 1 64/9, অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক বুঝবে, পড়বে, সুন্দর করে করবে, টাইম লাগে, শেখো এখন, কোনো ব্যাপার না। দুই সংখ্যার গড় 62, যদি ছোট সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত এত। তাহলে দেখো গড় বলছে 62, ভেরি গুড। আচ্ছা দেখো 62 যদি গড় হয় তাহলে 62 গড় মানে টোটাল কত হবে? 124, ভেরি গুড। এরা বলছে ছোট সংখ্যাটির সঙ্গে 2 যোগ। আচ্ছা ছোট সংখ্যাটির সঙ্গে 2 যোগ মানে মোট কত? 2 বেড়ে গেল, তাই তো? তাহলে কত হয়ে গেল? 126। তাহলে এটা কিন্তু এখন, আর এটা মানে হচ্ছে 2 আর 1 3, তাহলে 3 কত গুণ? 3 4 12, 3 2 6, 42 গুণ। আচ্ছা এবার ছোটো সংখ্যাটা অ্যান্সার চাইবে, গ্যারান্টি, হ্যাঁ চেয়েছে। দেখো তাহলে প্রকৃতপক্ষে ছোটো সংখ্যাটা পরে আসছে, কিন্তু আপাতত দৃষ্টিতে ছোটো সংখ্যা কত আছে? 1 আছে, 1 মানে 42। এটা কিন্তু অ্যান্সার নয়। কেন অ্যান্সার না? কারণ আমরা তো 2 যোগ করেছি, আর তাহলে 2টা বাদ দিতে হবে কিন্তু, তবেই অ্যান্সার আসবে। এটা কিন্তু 42 অপশনে থাকবে, দেখো আছে অ্যান্সার কিন্তু ভাই 40, সেটা একটু মাথায় রাখতে হবে, কারণ দুটো যোগ করার পরে কিন্তু এটা এসছে, ঠিক আছে? 2 যোগ করার পরে, যখন যোগ ছিল না সেটাই তো অ্যাকচুয়াল, তাই যোগটা মাইনাস করে দিলে তো হয়ে গেল। নেক্সট এই ছোটো ছোটোগুলোই কিন্তু ভুল করে, আর এইগুলোই আমি যখন বলি এইগুলো দিমাগে ঢোকানোর চেষ্টা করতে হয়। পজিটা কী বলছে? একটি ইনিংসের সর্বোচ্চ স্কোর মোট স্কোরের 2/9, আচ্ছা, এবং পরবর্তী সর্বোচ্চ স্কোর অবশিষ্টের 2/9। ভেরি গুড। আচ্ছা এই 2 স্কোরের পার্থক্য হলো 8 রান, ইনিংসে মোট স্কোর। চলো দেখো কী বলছে। তাহলে একটা ইনিংসে সর্বোচ্চ স্কোর মোট স্কোরের 2/9, 2/9 মানে 9 যদি হয় তার ভিতরে কত? 2। তাহলে বাকি আছে কত? আর 7 বাকি। আচ্ছা 7 যদি বাকি বলছে, এবং পরবর্তী সর্বোচ্চ স্কোর হলো অবশিষ্ট এর 2/9, তাহলে এর আবার 2/9। আচ্ছা এই 9টাকে হাঁটানোর জন্য আমরা একটা কল করতে পারি, 9টাকে 90 ধরে নিতে পারি, পারি কি না? হ্যাঁ পারি তো? 90 ধরে নাও, সুবিধা হয়ে যাবে। তাহলে 2/9 মানে কত হয়ে যাবে? এটা 20 হয়ে যাবে। আচ্ছা না না, এটা ধরলে এটা হচ্ছে না, 9 ধরলেও তো। আচ্ছা যাই হোক, বাদ দাও, ওরকম করা আমার দরকার নেই।
আমরা যা ইচ্ছা করে নিচ্ছি, কোনো ব্যাপার না। ধরে নিচ্ছি মোট অংশ হচ্ছে 1, তাই তো? অবশিষ্ট চেয়েছে। আচ্ছা 9ও যদি ধরি, আচ্ছা আমরা করছি 9 ধরেই করছি, চলো 9 যদি হয় সেক্ষেত্রে 2 এলো, ভেরি গুড। আচ্ছা তাহলে পড়ে আছে কত আর 7 আছে, তাহলে 7-এর আবার যদি 2-এর 9 অংশ, তাহলে 7-এর 2 অংশে মানে পরবর্তী সর্বোচ্চ স্কোর হলো অবশিষ্ট 2-এর 9, তাহলে এটা কত হবে 14/9, ভেরি গুড। তাহলে 14/9 আর 14/9। এবার বলছি এদের পার্থক্য, হ্যাঁ তাহলে 2 আর 14/9-এর পার্থক্য কত হচ্ছে? 18। দেখো 9 দিয়ে 18, 18 থেকে 14 বাদ দিলে কত? 4-9, তাই তো? 4-9 না 2-9 এলো? হ্যাঁ 4-9, এটুকু বুঝলে না? এই 4-9 মানেই কত বললো অ্যান্সারে? 8 বলে 4-9 মানে 8 বলেছে। 4-9 মানে 8 বলেছে, তাহলে 4-9 মানে যদি 8 হয় তাহলে মোট স্কোর কত বলেছে? তাহলে না, ওইটা ওই যে 7 ধরলে না, ওটা 7-এর 9ই ধরতে হবে, তাহলেই হবে, অঙ্কটা হয়ে যাবে। অঙ্ক হয়ে গিয়েছে দাদা, আপনি করুন। ওই তো 4-9 মানে 8 আর 9 মানে কত? ওইভাবে না ও চলে আসছে তো, হলেও হবে। কেন আসবে? হ্যাঁ ওইভাবে হবে। দাদা হয়ে গেছে তো। আবার হলো কত? 4 মানে হচ্ছে 8, কত গুণ বেশি? 2 গুণ বেশি। 9 মানে কত আসছে? না দাদা, 4-এর 9 মানে 8, মানে 4-এর 9-এর উপরে 8। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 9 উপরে চলে যাবে। 4 মানে 8, আচ্ছা 9 মানে কত? তাই তো হবে। উপরে আরেকটা 9 ওইটা হবে। ডবল গুণ হবে, 4-এর 9 আছে তো 9টা অপর গুণ হবে। ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার করছি, হ্যাঁ ঠিক বলেছো। আমরা যেহেতু মোট সংখ্যা ধরেছিলাম 9, এটা তো 4-এর 9, হ্যাঁ ঠিক বলেছো। 4-এর 9 মানে 8, আমি তো ভুল করেছি। তাহলে 9 মানে কত? আর না এখান থেকে হয়ে যাবে রে পাগল, আমরা তো ঠিকই করছি, আমি ক্লিয়ার করেছি। দেখো আমরা ধরছি, দেখো এখানে 4-এর 9 তো, তাহলে কত গুণ বেশি এটা করছি, বুঝলে? তাহলে মানে আলটিমেটলি কত আসছে দেখো, 4 মানে 8 যদি হয়, 9টা উল্টে আছে, তাহলে 9 মানে কত? তাহলে আলটিমেটলি কত গুণ হচ্ছে চলে আসবে। ঠিক আছে, যেটা করছিলাম। যাই হোক 4/9 মানে হচ্ছে 8, তাহলে 9 মানে কত? তাহলে 4 বা তাহলে দেখো এখানে দেখো উল্টে এই 9টা কী হয়, উপরে গুণ হয়ে যায়, তাহলে ঠিক চলে আসছে। দেখো তো 9 1 আছে, 112টি আসছে তো, চলে আসছে অপশনটি। মামনি বলে না ধরলে আসবে না। নেক্সট না না ওইভাবে হবে, আমি বললাম যে ওটা সাবিদার 7-এর দেখো, 9 ধরলেও হয়ে যাবে ওখানে। 9টি জিনিসের ক্রয় মূল্য 11টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, এমন যখন বলবে আমরা সিম্পলি করে দেবো সিপি ইস্টু এসপি, এর টাকা রেশিওটা কী হয়ে যাবে, জিনিসের উল্টোটা হয়ে যাবে, তাই তো? তাহলে 11 টাকা যেখানে সিপি আর 9টি হচ্ছে কি তখন বিক্রয় মূল্য। বোঝো তো? এটা উল্টে দিলে আমরা টাকায় পরিণত হলো। এটা কী আছে? টি আছে, মানে পরিমাণ আছে, আর পরিমাণের উল্টো কি টাকা। তাহলে 11তে কত টাকা ক্ষতি? 2 ক্ষতি। 100-এ কত? 2 কোটি। তার মানে হচ্ছে কত হচ্ছে দেখো, তারপর পূর্ণ 2-11 পূর্ণ 2-11 একদম তাই, 18 পূর্ণ 2-11 আসবে। কারণ দেখো 1/11 মানে হচ্ছে 9 পূর্ণ 1/11, তাহলে এর সঙ্গে দেখো এখানে 2 গুণ, তাই তো? 2/11 মানে কি 2 গুণ, তাহলে এর সঙ্গে 2 গুণ আর উপরের সঙ্গে 2 গুণ, তাহলে 9 2 18 হবে, আর এখানে 2 2 হয়ে যায়। এগুলো যারা জানো না একটু জেনে নিও। 27 দাগ বলছে একটি আয়তকার বস্তুর, আচ্ছা বস্তুর কি বলছে, দৈর্ঘ্য ও আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যাতে করে এত, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? আগের দিনই তো করলাম বাপু, √(a² মানে 144 প্লাস b² মানে 81 প্লাস c² মানে 64, টোটাল যোগ করো 290। 289, তাই 289 কার স্কোয়ার? 17। অ্যান্সার 17 মিটার, অপশন বি। নেক্সট 3 ব্যক্তির বর্তমান বয়সের 4:7:9 আচ্ছা অনুপাত দিয়েছে। 8 বছর আগে তাদের বয়সের যোগফল থেকে 56। দেখো তাহলে 8 বছর আগে যদি 56 হয়, তাহলে প্রত্যেকের এখন বর্তমানে কত করে বেড়ে গেছে? 8 করে। তাহলে 3 জনের যদি 8 করে বেড়ে যায়, তাহলে কত বাড়লো? মোট কত বাড়লো? 3/24। এটা হচ্ছে বোঝা। 6 4 10 75 8, তাহলে 80। এবার দেখো অনুপাত টোটাল কত? অনুপাত টোটাল দেখো কত হচ্ছে? 20 হবে মনে হয়। যাও 7 4 11 20, অনুপাত টোটাল করো, দেখো 20 আসছে। অনুপাত টোটাল 20, অঙ্কে বলছে এটা কত? 80। কত গুণ বেশি? 4 গুণ। কত গুণ বেশি? 4 গুণ বেশি। 4 এই 4 গুণ যদি বেশি হয় তাদের বর্তমান বয়স, তাহলে 4 মানে কত? 4 মানে 16, একটা মাত্র অপশানই আছে। 7 মানে 28, 4 গুণ করে দাও। আচ্ছা 2 জন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী যে মোটের ভোটের 40% মোট ভোটের 40% ভোট পেল, আচ্ছা
তাহলে একজন যদি 40% ভোট পায় তাহলে আরেকজন কত পার্সেন্ট পাবে? 8%। আচ্ছা পেলো, সে এত ভোটে পরাজিত হলো। আচ্ছা পার্সেন্টেজ হিসেবে কত পার্সেন্টে পরাজিত হলো? 20%। অঙ্ক শেষ। এর বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছিল? বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 60% পেয়েছে। তার মানে কি 20% মানে হচ্ছে 15,000 ভোটে হারা ভোট হিসাবে। তাই 60% ভোট বিজয়ী প্রার্থী পেয়েছে মানে কত? 3 20 60 মানে 3 15 45,000। অপশন ডি। নেক্সট আর দুটো অঙ্ক আছে। ত্রিদা কি বলছে? 7:13 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত এত হবে? আচ্ছা তাহলে 7:13 জাস্ট কী করতে হবে? সমান করে নিতে হবে গ্যাপগুলো। গ্যাপ সমান করলে হয়ে যাবে, কারণ সেম সংখ্যা যোগ করছি যেহেতু। গ্যাপ দেখো সমান আছে কি? নেই। যোগ করছি মানে মান বাড়বে, তাই তো ভুল তো আছেই। তাহলে এই ডিফারেন্স করে আমার করলেই হয়ে যাবে। যেভাবে আমরা ডিফারেন্স সেম করার চেষ্টা করি অনুপাতের অঙ্কে বা বয়সের অঙ্কে, সেইভাবেই করবে। তাহলে এখানে কত আছে? 7 আর 6 13। তাহলে এখানে 1 আছে, আর দেখার দরকার নেই। এই 6টা এর সঙ্গে গুণ করে এই অনুপাতের সঙ্গে গুণ করতে হবে, আর এই একটা এই অনুপাতের সঙ্গে গুণ করতে হবে। তাহলে ওখানে 6 আছে আর এখানে 1 আছে, মানে যা আছে তাই থেকে যাবে, 7:13 থাকবে। আর এদিকে 6 আছে মানে 6 দিয়ে 12 हो जाएगा, इधर 318 हो जाएगा। তো দেখো কত করে অ্যাড করা হয়েছে? 5 করে। তাহলে आंसर हो जाएगा ऑप्शन ए। নেক্সট 31 লাস্ট ম্যাথ, টুডেজ লাস্ট ম্যাথ। 13 অপেক্ষা যে 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু। আচ্ছা এটা জানি কত অ্যান্সার হবে, 130 অ্যান্সার হবে, হয়তো উত্তর বলেই দিয়েছে। এটাও তোমাদের কতবার করিয়েছি, যে কটা অঙ্ক আছে ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারকে ফলো করেছে, কিছু কিছু ডিজিট চেঞ্জ করেছে। আর 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং এত। আচ্ছা তোমাদের আমি শিখিয়েছি বাপু, মনে আছে যে আমরা যখন গসাগুকেই লসাগুতে ভাগ করব তখন কি পড়ে থাকে? দুটি সংখ্যার অনুপাতের গুণফল, তাই বললাম তো। 13 দিয়ে ভাগ করে দেখো, 13 দিয়ে বাপু 26 হচ্ছে, আর রইল বাকি 1, মানে 13 কে 13 21। তাহলে 21কে আমরা দুটো পাশাপাশি সংখ্যা প্রথমেই মনে পড়বে কি? 3 সাথে 21। তাহলে ছোট সংখ্যা এবার দেখো, এবার চেয়েছে কি সংখ্যাদের যোগফল। তো আমাদের হিসেবে যোগফল কত? 7 আর 3 10। তাহলে 10 ইন্টু গসাগু গুণ করলে অ্যাকচুয়ালটা পাওয়া যায় 130। অপশান সি। বোঝা গেল? এবার দেখো আচ্ছা এখানে বলো কেন বলে দিল যে 13 অপেক্ষা বৃহত্তর? কারণ এখানে দেখো একটা সংখ্যা 21কে 21 ধরতে পারতো, ঠিক আছে? 21কে 21 তো ধরা যায় না? তাহলে এখানে দেখো 13কে 13 হয়ে যেত ছোট সংখ্যাটা, তাই বলছে 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যা। বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পেরেছো? হ্যাঁ, কারণ এখানে কিন্তু এই 13 অপেক্ষা যখন না বলে তখন দুটো অ্যান্সার আসতে পারে, যে 21 আর 22 মানে হচ্ছে 22 গুণ 13 আসতে পারে তখন, যদি এটা না বলতো। যদি বলে দিয়েছে বলে এটা। তাহলে এই ছিল তোমাদের আজকে 31 ম্যাথ, অনলি 37 মিনিটে ক্লিয়ার করে দিয়েছি। তাহলে পরীক্ষার সময় তোমরা কত তাড়াতাড়ি করতে পারবে। এমন অঙ্কই ভাই আসবে, মিলিয়ে নিও, এমনভাবেই করবে। আচ্ছা আজকে ম্যাথে মনে হয় কোনোটা এক্স ধরিনি, ধরেছি? হ্যাঁ এটাই দরকার, উইদাউট এক্স ম্যাথ করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যারা ইউটিউবে দেখো, নতুন যারা দেখো, প্লেলিস্টে ভাই অনেক কিছু দেওয়া আছে। এটা আমার পেইড ব্যাচে যদিও করাচ্ছি, তোমরা ইউটিউবে দিয়ে দিই। পেইড ব্যাচের সুবিধা হচ্ছে ওরা যখন তখন পিডিএফ পাচ্ছে সব কিছু, যাই হোক ইউটিউবে দিয়ে দিই। যারা মনে করো যে নিজে প্র্যাকটিস করবে, অনেক লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, পার ডে প্র্যাকটিস করো, একটা দুটো করে ক্লাস, গ্যারান্টি দিচ্ছি। যত ভিডিও আছে যদি কেউ দেখো না, অঙ্ক এক্সপার্ট কারা বলে, তুমি তখন নিজে হয়ে যাবে। কিন্তু খাটতে হবে, কিন্তু তোমাদের তো আবার নিজে খাটা অভ্যাস খুব কম, খাটতে হবে বস, চাকরি পেতে হবে তো।